আজকে আমি তোমাদেরকে দেখাবো খেজুর গুড়ের পায়েস। কম বেশি আমরা সবাই এই জিনিসটা রান্না করতে পারি, পায়েস। তবু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে এমন কি জিনিস আমি খেজুর গুড়ের পায়েসের সাথে মেশাবো, যার ফলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কেউ কখনো না মিশিয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করবে। একটা পাত্র বসে আমি এর মধ্যে 500 ml গরুর দুধ ইউজ করলাম। তোমরা চাইলে অন্য দুধ ইউজ করতে পারো। আমি তো গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা রান্না করব, সেই জন্য গোবিন্দভোগ চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে এটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে দেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তোমরা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারো গোবিন্দভোগ চালের জায়গায়। এটা তো আমরা সবাই জানি যে গোবিন্দভোগ চালটাকে একটু ঘি দিয়ে মেখে রেখে দিলে কিছুক্ষণ খুব ভালো হয় পায়েসটা খেতে। আমি সেই কাজটাই করছি। দুধের মধ্যে আমি মিশিয়ে দেবো একটা তেজপাতা আর কয়েকটা ছোটো এলাচ। এতে করে পায়েসের গন্ধটা খুব সুন্দর ছাড়ে, তবে এটা অপশনাল। খেজুরের গুড়ের নিজস্ব যদি একটা গন্ধ থাকে, সেটা খেতে খুবই ভালো লাগে। এটা আমি যোগ করলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। দুধটাকে ভালো করে আগে আমি জাল দিয়ে নেবো। ফুটিয়ে নেবার পর তারপরে আমি চালটা এর মধ্যে মিশিয়ে দেবো। দুধটা দেখো ফুটতে শুরু করেছে, এই সময় আমি কিন্তু চালটা এর মধ্যে মিশিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। চালটা আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ একটু নাড়তে হবে। চালটা একটু সময় ভিজিয়ে রাখার জন্য দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। চালটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখেছো চালটা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, 7-8 মিনিটের মতন সময় লেগেছে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে খেজুরের পাটালি গুড়। যারা জানো না তাদের জন্য বলে দিই, আগে মিষ্টি মেশাবে না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। আমি দেখো পরিমাণ মতন খেজুরের গুড় মিশিয়ে দিলাম, পাটালি গুড়। আমি এই সময় ফ্লেমটাকে অফ করে দিয়েছি, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার দেখো আমি সেই জিনিসটা মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। এটা হচ্ছে মিশ্রি। এটা কাটিং মিশ্রি আছে, তোমরা চাইলে যেটা এমনি নর্মাল পাওয়া যায় সেটাও মেশাতে পারো। সেটা মেশালেই বেশি ভালো হয়। তো ফ্লেমটা অফ থাকা অবস্থায় আমি দুটো মিষ্টি মিশিয়ে দিলাম। এবার এই গরমের মধ্যেই কিন্তু গুড়টা আস্তে আস্তে নিজের থেকে গলে থাকবে, এবং সেটার জন্য আমাদের 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে মিল্ক মেড বা পাউডার মিল্ক এসব ইউজ করতে পারো, তবে আমি এখানে এসব কিছুই ইউজ করব না। জাল দিতে দিতে দেখো আমার এরম পর্যায়ে চলে এসছে। তোমরা চাইলে আরও পাতলা বা আরও ঘন করে নিতে পারো। আমি আমার প্রয়োজন মতন একটু ঘন করে নিলাম। পায়েস একটু ঘন হলে একটু ক্রিমি টেক্সচার আসে, তবে এটা যার যার পছন্দের ব্যাপার। যে যেরকম পছন্দ করবে সে সেরকমভাবেই তৈরি করে নেবে। আমি এটাকে দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে গার্নিশ করে দেবো কিছুটা কাজু বাদাম দিয়ে। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি এটাকে গার্নিশ করে দিলাম। আসলে খেজুরের গুড়ের পায়েসে কিছুর প্রয়োজন হয় না, তবে যারা গুড় পছন্দ করো না, চিনি দিয়ে করে খেতে চাও আর কি, তারা কিন্তু চিনির বদলে মিষ্টি ব্যবহার করলে খুব ভালো হবে পায়েসের টেস্ট। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।